বাংলাদেশে একটি দল হাজার হাজার আলেমদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করে যাচ্ছে। তারা আবার নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে। যে দলটি আলেমদের নির্যাতন করছে তাদের দল করা যাবে কিনা আপনিই বলেন, করা যাবে কিনা আপনি বলেন। তার মানে এইসব প্রশ্ন দেওয়ার আগে একটা জিনিস ভাববেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল বাগদাদের কারাগারে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে ডেইলি 1000 করে বেত্রাঘাত করা হতো। আমাদের দেশে আলেমদেরকে বন্দী করা আছে, তাদের কি বেত্রাঘাত করা হয় না? তার মানে তদানীন্তন কালের আলেমদেরকে নির্যাতন যা করা হচ্ছিল বর্তমান সময়ের নির্যাতনের তুলনায় আরো অনেক ভয়ানক ছিল। তারপরে তারা সবুর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নামবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, জালেম জুলুম করবে এটাই স্বাভাবিক, কিন্তু কোন ব্যক্তির কারণে মুসলিমদের জানমালের ক্ষতি হোক এটা আমি চাই না, অতএব তোমরা সবুর করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন, আমিরুল মুমিনিন, বিরুদ্ধবাদীরা আপনার বাড়িঘর ঘেরাও করেছে, আপনি যদি অনুমতি দেন আমার 2 ছেলে হাসান হুসাইন আর আমি 3 জন মিলে এদেরকে কেটে সমান করে ফেলবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী তুমি সবুর করো, থামো। তাহলে সবুর করো, থামো, ওরা যে আপনাকে ঘেরাও করেছে, আপনাকে হত্যা করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই দিনে উহুদের পাহাড়ের উপর দাঁড়িয়েছিলাম, আমি ছিলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন। উহুদের পাহাড় কেঁপে উঠলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে উহুদের পাহাড়কে আঘাত করে বলে, উসবুত উহুদ, উহুদের পাহাড় শান্ত হও, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ। সেদিন আমি ঘোষণায় শুনেছি আমি উসমান শাহাদত বরণ করব, কাজেই ওরা আমাকে হত্যা করলে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার কারণে কোনো মুসলিমের ক্ষতি হোক এটা আমি চাই না। সম্মানিত উপস্থিতি, অনেক আলেম ওলামা আছে তারা নিজেদের শাহাদতের মৃত্যু কামনা করেন। যদি কোনো জালেম যদি কোনো আলেমকে হত্যা করে, ফাঁসি দেয় বা কোনো ক্ষতি করে, মেরে ফেলে, তাহলে সে আলেম তো মর্যাদার অধিকারী হয়ে গেলেন, মর্যাদাবান হয়ে গেলেন। কিন্তু আমরা চাই না সেটা। আমরা দোয়া করি সমস্ত আলেমকে আল্লাহ পাক মুক্ত করুন। সম্মানিত উপস্থিতি, যারা আলেমদেরকে নির্যাতন করেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আলেমদের গোশত বিষাক্ত, কোন আলেমকে নির্যাতন করে পৃথিবী কোন জালেম পার পায় নাই। কাজেই কোন আলেমকে নির্যাতন করা হবে না, কোন নিরীহ মানুষকে নির্যাতন করা হবে না। আল্লাহ পাক বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম নিজের উপর হারাম করেছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের উপরে জুলুম হারাম করি, ফালা তাযালামুন, একে অপরের উপর জুলুম করো না। কাজে আল্লাহ পাক আমাদেরকে জুলুমের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তৃতার শেষ হাদিস, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুতার যুদ্ধে 8খানা তলোয়ার ভেঙেছিলেন। মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পাওয়ার পরে যুদ্ধ চলছে, একটা তলোয়ার ভেঙে যায় আরেকটা নেন, ওটা ভেঙে যায় আরেকটা নেন, 8ম তলোয়ার দিয়ে যুদ্ধ করে মুতার যুদ্ধে জয়যুক্ত হয়েছিলেন। আল্লাহর নবী তাকে নাম দিয়েছিলেন সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উন্মুক্ত তলোয়ারি। সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যুদ্ধ করেছিলেন কিন্তু শহীদ হন। গাজী হয়ে ফিরে এসেছিলেন। শেষ মুহূর্তে যখন তিনি হিমসে, সিরিয়ার হিমস শহরে ইন্তেকাল করছেন, মৃত্যু শয্যায় তিনি কেঁদে কেঁদে বলছিলেন,
যে আমি এত যুদ্ধ করলাম কিন্তু আল্লাহ আমাকে শাহাদত নসিব দিলেন না, আমি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করেছিলাম, শাহাদত আল্লাহ আমাকে নসিব দিলেন না। জাদু টুনার তাবিজ শরীয়ত সম্মত নয়, কোনো ক্ষেত্রেই তাবিজ দেওয়া যাবে না। কোন আলেম বলছেন কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যায়, কিন্তু কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে আয়াতকে অপমান করা হয়। আয়াত নিয়ে বাথরুমে গেল, আয়াত নিয়ে যৌন মিলন করলো, আয়াতকে অপমান করা হয়। আজকে আমাকে ফোন দিয়েছে এক ভদ্রলোক, তিনি আর্মিতে চাকরি করেন, তিনি এক বেদাতি মাযহাবী মাদ্রাসায় ছেলে ভর্তি করেছেন, আহলে হাদিস ঘরের সন্তান। বলছে ভর্তি করার পর থেকে আমার স্ত্রী রাতে আর ঘুমাতে পারে না। বললাম যে যত রকমের এই চক্কর বক্কর তাবিজওয়ালা আছে এরা জিন পালে, জিন পেলে দুষ্ট জিন মানুষের বাড়িতে পাঠায় ক্ষতি করার জন্য। যখন তারা ক্ষতি করে তখন তাবিজ বিক্রি করে পয়সা কামাই করে। কাজে এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আল্লাহর কোরআন বলছে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিন মিনাল জিন্নি ফাযাদুহুম রাহা। ইনসানদের মধ্যে, মানুষের মধ্যে কিছু লোক জিনের কাছে যখন আশ্রয় চাইলো, জিনেরা তখন তাদেরকে পেয়ে বসে তাদের উপর জুলুম শুরু করবে। কোন মাস্তানের কাছে যদি আপনি সাহায্য চান, মাস্তান বুঝবে যে আপনি দুর্বল, আপনাকে সব সময় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। এক মাস্তান একদিন এসে আমাকে বলছিল যে আপনার কোনো কাজ থাকলে আমি বলবেন। তো বললাম যে আমার জুতা আমি নিজেই কালি করি, আমার কাপড় চোপড় আমি নিজেই ধুই, আমার ঘর আমি নিজেই পরিষ্কার করি, তো তোমাকে আর কি কাজ দেবো, তোমাকে দেওয়ার মতো কোনো কাজ নেই। বলেন না কোনো সময় কোনো কিছু দরকার হলে। আমি বললাম যে বর্তমান জামানার হিরোইনসি যেসব মাস্তান আছে, ওরকম 3টা মাস্তানকে তুলে আছাড় মারার মতো ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছে, তুমি আবার আমার কি সাহায্য করবা? তো মাস্তান করছে ওরে সর্বনাশ, এই হুজুর তো যেমন তেমন লোক নয়। তারপরে চলে গেছে। মাস্তানের কাছে আপনি দুর্বল হন, মাস্তান আপনাকে পেয়ে বসবে, প্রতিদিন চাঁদাবাজি করবে। দুনিয়াতে তোমরা যা আমল করেছিলে সেই আমলের পুঙ্খানুপুঙ্খ রূপে তোমাকে খবর দেওয়া হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন আয়নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দারা যেখানেই তোমরা পালাও না কেন, সুদূর আসমানে গিয়ে যদি বিরাট আসমানে নক্ষত্র রাজির মধ্যে যদি পালায়ন করো, অবশ্যই তোমাদেরকে মরণ ধরবে। মরণ থেকে আমরা বাঁচার চেষ্টা করি, মরণ থেকে আমরা পালায়ন করি, কিন্তু মরণ থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে বাঁচতে হবে কি থেকে? আল্লাহ নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। উম্মতেরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশি কিছু লাগে না, একটি খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো। খেজুরের অর্ধেক, একটা খেজুর দান করার ক্ষমতা যদি তোমার না থাকে, খেজুরের অর্ধেক দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তামরাতুন শব্দের অর্থে একটি খেজুর, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটি খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দিও, তরকারির মধ্যে ঝোল বাড়ায় দিও। প্রতিবেশীকে যদি গোশত তরকারি দেওয়া সম্ভব না হয় তাহলে একটু ঝোল দিও প্রতিবেশীকে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছিলেন আল্লাহর রাস্তায়,
আর তারই মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি সর্বস্ব দান করতে 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 এমন ভাবে দান করতেন যে সব কিছু বিলিয়ে দিতেন, বাড়িতে ইফতার করার মতো কোনো ব্যবস্থাও থাকতো না। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করছেন। সারাদিন দান করার পরে সন্ধ্যাবেলায় খাদেমকে বলছেন, ইফতারের কোনো ব্যবস্থা আছে কিনা? বলছে, বাড়িতে তো কোনো ইফতারের কোনো ব্যবস্থা নেই। তিনি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন নবীর বাড়ির আয়েশা। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের বাড়িতেও আয়েশা আছে। নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরের রাত্রিতে কোন দোয়া পড়ব? আল্লাহ নবী বললেন, লাইলাতুল কদরের রাত্রিতে তুমি দোয়া পড়বে আয়েশা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা বড় পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। লাইলাতুল কদরের রাত্রিতে নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের দোয়া খুঁজতেছেন। লাইলাতুল কদরের দোয়া কি পড়তে হবে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন। আর আমার বাড়ির আয়েশা আর আপনার বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে বাজারের লিস্ট বানাচ্ছে আর বলছে, সামনে ঈদের দিন আসতেছে, আমার ছেলের জন্য এটা লাগবে, মেয়ের জন্য এটা লাগবে, আমার জন্য এটা লাগবে, এটা যদি না দিবি তাহলে তোর ঈদ আমি মাটি করে দেব। লাইলাতুল কদরের রাত্রিতে আমার বাড়ির আয়েশা আপনার বাড়ির আয়েশা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে, মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার পরপুরুষের সঙ্গে ঠেলা ধাক্কা খেয়ে লাইলাতুল কদরের রাত্রিতে মার্কেট করে বেড়ায়। নবীর বাড়ির আয়েশা আর আমার বাড়ির আয়েশার মধ্যে মৌলিক পার্থক্য হলো এই জায়গায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মা বোনদেরকেও অমুসলিমেরা টার্গেট করেছে। তারা যদি তাদেরকে ঘর থেকে বের করে পর্দাচ্যুত করতে পারে, লাইনচ্যুত করতে পারে, ইসলাম থেকে ডিসপ্লেস করতে পারে, গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব। কারণ মায়ের জাতির মাধ্যমে জাতি গঠন হয়। কবি ইব্রাহিম বলেছেন, আল-উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাতাহা তাইয়িবান সিবাল আরাকি। একটি মা, একজন মা একটি বিশাল মাদ্রাসা, মাকে যদি গড়তে পারো তাহলে গোটা জাতিকে গড়া সম্ভব। মাকে গড়তে হবে। বলছিলাম আল্লাহর নবী বললেন, অর্ধেক খেজুর দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। হাদিসটা পরে আমি বুঝতে পারলাম না অর্ধেক খেজুর আবার কি করে দান করে। অর্ধেক খেজুর কি দান করা যায়? একজন মানুষকে অর্ধেক খেজুর দিলে সে কি মনে করে? হাদিসটা ভালো করে বুঝতে পারলাম। বাড়িতে গেলাম, আমার আম্মা বললেন, আমানুল্লাহ বটিটা নিয়ে আসো। বটি নিয়ে আসলাম মায়ের কাছে। বলে, ওই যে বাটির নিচে দেখো একটা আপেল আছে, আপেলটা আপেলটা নিয়ে আসলাম। বলে, আপেলটা বটি দিয়ে ফেরে 2 টুকরা করো। করলাম 2 টুকরা। তারপরে বলল, আধা টুকরা বাটির নিচে ঢেকে রেখে দাও, আর আধা টুকরা ফেরে 2 টুকরা করো।
বাকি আধা টুকরা 2 টুকরা করলাম। আমার আম্মা সেই আধা টুকরা আপেল 2 টুকরা করে এক শিকি আপেল নিজে বিসমিল্লাহ বলে মুখে দিয়ে আর বাকি শিকি আমাকে বললেন তুমি এটা খাও। আমি বললাম আম্মা আপেল তো আমি দৈনিকই খাই, যেখানেই ওয়াজে যাই সেখানেই খাই, তোমার এই একটা আপেলের অর্ধেক এটা তুমি খাও, পুরো আপেলটা তুমি খেয়ে ফেলো, তোমার জন্য আপেল আমি আরো অনেক এনে দেব, তুমি আপেল নিয়ে কোনো টেনশন করো না। আম্মা বলছেন শোনো, তুমি যে দৈনিক আপেল খাও তা তো আমি দেখি না, আমার চোখের সামনে শিকি আপেল খাবে তাহলে আমার তৃপ্তি হবে। মায়ের তৃপ্তির জন্য শিকি আপেল খেলাম। মা শিকি আপেল খেলেন, বললাম আম্মা ওই বাকি অর্ধেক খেয়ে ফেলেন, ওটা আবার রাখলে তো নষ্ট হয়ে যাবে। বলছে যদি কোনো ফকির মিসকিন আছে তো তাকে দেব। ফকির মিসকিন এসে বাড়িতে হাঁক ছাড়লো, ওই বাকি অর্ধেক আপেল ফকিরের হাতে তুলে দিল। ফকিরনি মহিলা আশ্চর্য হয়ে গেল, মানুষকে ভিক্ষে দেয় না, আপেল আমাকে ভিক্ষে দিল। এই বাড়ির এই মহিলা ফকির চলে যায়, ভিক্ষা নেয়, টাকা নেয়, পয়সা নেই, আপেল খায়, আঙ্গুর খায়, খেজুর খায়, যা কিছু আম্মাকে খেতে দেই ভাগ করে করে ফকিরের জন্য রাখে। আম্মা মারা গেলেন, ফকির চলে আসলো গেটে, বসে এই বাড়িতে এক সুন্দরী বৃদ্ধা মহিলা ছিলেন, বয়স্কা মহিলা, উনি কোথায় গেছেন? বলা বলো উনি পরপারে চলে গেছেন আল্লাহর দরবারে। চোখের সামনে মহিলাটা ধ্রাস করে গেটের মধ্যে 2 হাত মাথা দিয়ে বসে পড়লো আর কাঁদতে লাগলো। এই যে কান্দা, এই যে দোয়া, এই যে অনুভূতি, এটার দাম পৃথিবীতে লক্ষ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। সেদিনে বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মায়ের কাছ থেকে শিখলাম যে আপেলের অর্ধেক খেয়ে অর্ধেক দান করা যায়। হাদিসের সঙ্গে সেদিন বাস্তব জীবনে মিলে গেল। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আজকে এই যে আমাদের ভাই চলে গেলেন ইনআমুল হক আল মাদানী রাহিমাহুল্লাহ, এইভাবে আমরা সবাই চলে যাব, কিন্তু আমরা আমাদের জীবনটা কিভাবে গড়লাম সেটা একটু বিশ্লেষণ করি। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর নবীর স্ত্রী তিনি লাইলাতুল কদরের দোয়া তালাশ করছেন, আর আমার বাড়ির স্ত্রী, আমার বাড়ির আয়েশা খাদিজা, তারা লাইলাতুল কদরের রাত্রিতে মার্কেটে মার্কেটে ঘুরে জীবনকে বিপন্ন করছে। রমাদান মাসে সালাফে সালেহিনগণ খানা পিনা কমিয়ে দিতেন, রান্না বান্না কম হতো, খাওয়া দাওয়া কম হতো, খেজুর খেতেন, পানি পান করতেন, আর আল্লাহর ইবাদতে লেগে যেতেন। আর আমরা রমাদান মাস আসার আগে বাজারের লিস্ট, চাল ডাল নুন চাল জিরা তেজপাতা গরম মশলা ছোলা বুট, তারপরে পাঁপড়ের ভাজা, সিমাই অমক তমক ইত্যাদি ইত্যাদি কিনতে 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 সব কিনা কমপ্লিট। এখনো বেসন কেনা বাকি আছে, তারপরে ছোলা কেনা বাকি আছে, বাকি আছে বেগুন কেনা। বেগুনের চপ না হলে তো ইফতার জমে না। রমাদান শুরু হয়ে গেল, সকালবেলা আপনি সাহারি করে ঘুমালেন, ঘুমানোর পরে 9টা উঠে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে 12টার সময় বাজার নিয়ে বাড়িতে আসলেন, বাজারগুলি ফেলে দিলেন, ফেলে দিয়ে খাটের উপরে হাত পা এলাই দিয়ে শুয়ে পড়লেন। বিবি বলছে জোহরের আযান হয়ে গেছে, স্বামী তাড়াতাড়ি মসজিদে যাও। এই চুপ কর, রোজা রেখেছিলাম সারাদিন, এই 9টার সময় বাজারে ঢুকেছি, 12টায় বাজার শেষ করলাম, বাজার করতে
করতে তো মেজাজ গরম হয়ে গেছে, শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি এখন জোহরের জামাতে যাব কি করে? সবুর কর, টাইম কি শেষ হয়ে গেল নাকি? তারপরে জোহর চলে গেল, ঘুমিয়ে থাকলেন আপনি। তারপরে কিছুক্ষণ পরে উঠে গোসল করলেন, আসরটা হয়তো কোনো মতো জামাতে হলো। মাগরিবের সময় ইফতার খাওয়া শুরু হলো, আর 12টার সময় যে বাজার এনে দিলেন, রান্নাঘরে ঢুকলো আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার পুত্রবধূ, 3 জন মিলে রান্না করছে। রান্না চলছে ধুমধারাক্কা, রান্না বান্না চলছে, মাছ গোশত এটা সেটা, ছোলা বুট, আলুর চপ, বেগুনের চপ, পাঁপড়ের ভাজা, করতে 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 একদম ইফতারি সাজায় ফেললো। মাগরিবের আজান হয়ে যাচ্ছে, তারপরেও রান্না কমপ্লিট হচ্ছে না। বলছে শোনো, সব তো হয়েছে, কিন্তু বেগুনের চপটা বাকি আছে। বেগুনের চপ করতে করতেই ইফতার খাচ্ছে, তো এই রান্নাঘরে একটু মুখে দিল ইফতার, আর আপনি আমি ইফতার খেতে বসে গেলাম। ইফতার খেতে 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 একদম হলকুম পর্যন্ত উঠলো। বিবি বলছে মাগরিবের আজান হয়ে গেছে, মসজিদে যাও। আরে মসজিদে যাব কি করে? সারাদিন রোজা রাখছি, খেতেও দিবি না নাকি? ভালো করে খেয়ে নে। খেয়ে দিয়ে শরীরটা ক্লান্ত হয়ে গেল, তারপরে খাটের উপর বিশাল দেহটা এলিয়ে দিয়ে বলছে একটু রেস্ট নিয়ে তারপরে তারাবিতে যাই। রেস্ট নিতে নিতে তারাবির টাইম পার হয়ে গেল। তারাবি তো আর হলো না, তাহলে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে নিব। শেষ রাত্রে উঠে কোনো মতো লুকমা, কোনো মতো মুখে পানি দিয়ে আজান হয়ে যায় ভাব, সাহারি 2 লুকমা খেয়ে আমার পরের দিন শুরু হলো। বাস্তব চিত্র কি এমন, না ব্যতিক্রম কিছু আছে? কে বলেছে আপনাকে বেগুনের চপ দিয়ে ইফতারি করতে হবে? কে বলেছে আপনাকে ইফতারির মধ্যে এই ছোলা বুট বানাতে হবে? কে বলেছে আপনাকে পাঁপড় ভাজা দিয়ে ইফতারি করতে হবে? কে বলেছে আপনাকে আলুর চপ বানাতে হবে? সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুর দিয়ে ইফতারি করো, তাজা খেজুর দিয়ে ইফতারি করো। তাজা খেজুর যদি না থাকে তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতারি করো। শুকনা খেজুর যদি না থাকে তাহলে একটু পানি দিয়ে ইফতারি করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সহজ করে দিলেন, আজকে আমরা সেটাকে বানিয়ে দিয়েছি কঠিন। সম্মানিত উপস্থিতি, এরপরে ইবাদত বন্দেগী চলছে। লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোর ভাইকে তুই ক্ষমা করলি না, আঘাত জাগার জন্য তোর ভাইয়ের বিরুদ্ধে মামলা করলি, তোর চাচাকে তুই ক্ষমা করলি না, আঘাত জাগার জন্য চাচার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিলি, তোর আপন মামাকে ক্ষমা করলি না, মায়ের অংশ ঠিক মতো দিল না দেখে মামার বিরুদ্ধে মামলা করলি, আর আমার কাছে এসে ক্ষমা চাস, তুই কত বড় বেহায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। আসমানওয়ালার দয়া পেতে হলে জমিনওয়ালার উপরে কি করতে হবে? দয়া করতে হবে। দয়া কি আজকে আছে? দয়া নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা দান করে সুখের সময়, ওয়াদ দাররা, দুঃখের সময় দান করে, সুখের সময় দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস,
রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, তারাই হলো মুহসিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক নেককারদেরকে ভালোবাসেন, মুহসিনদেরকে ভালোবাসেন। যারা সুখে দুঃখে দান করে, আল্লাহ পাক বলছেন যারা সুখে দুঃখে দান করে। সুখের সময় দান করা সহজ না কঠিন? সুখের সময় দান করা সহজ না কঠিন? সহজ নয়, কঠিন। দুঃখের সময় দান করা সহজ না কঠিন? দুঃখের সময় দান করা কঠিন, সুখের সময় দান করাও কঠিন। একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে সহজ হবে। একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান। এই বিয়ের অনুষ্ঠানে মানুষ সুখের বন্যায় ভেজে যাচ্ছে, আনন্দের আতিশয্যে সবাই ব্যস্ত। ফকির এসে বিয়ে বাড়িতে বলছে, বাবারে এটা ভিক্ষে দে, ও বাবা একটা ভিক্ষে দাও রে। ভিক্ষে দাও তো দূরের কথা, ফকিরের দিকে তাকাবার সময় তোমার নাই, কারণ বিয়ে বাড়িতে হইচই চলছে, বিশাল ব্যস্ততা, বিশাল আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তখন এক লোক রাগ করে ফকিরকে বলছে, ফকিরের বেটা তোর কি লজ্জা শরম কিছু নাই? তুই বিয়ে বাড়িতে আসছিস ভিক্ষে চাইতে, তো ভিক্ষা দিবে কে? সবাই তো ব্যস্ত। তাহলে সুখের সময় দান করা কঠিন। আরেকজনের বাবা মারা গেছে, কেউ বাঁশ কাটছে, কেউ চাটাই আনছে, কেউ কবর খনন করছে, কেউ গোসলের ব্যবস্থা করছে, কেউ বড়র পাতা দিয়ে পানি গরম করছে। এই সময় ফকির এসে যদি প্যাঁ প্যাঁ করে আর বলে, বাবা আমাকে একটা ভিক্ষে দাও গো। এই মিয়া, তোমার কি ভিক্ষে স্যার আক্কেল জ্ঞান কিছু নাই? এ লোকের বাড়িতে মানুষ মারা গেছে, তো এই বাড়িতে ভিক্ষে দেবে কে? ভিক্ষে দেওয়ার লোকটাই তো না। আল্লাহ পাক কোরআনে কি সুন্দর করে বলছেন, আপনি কোরআনের আয়াত পড়বেন আর মানসিক ভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আশ্চর্য হবেন। আল্লাহ পাক বলছেন সুখের সময়ও তাদের দাম থামে না, দুঃখের সময়ও তাদের দাম থামে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগকে দমন করে আর মানুষকে ক্ষমা করে, তারাই হলো মুহসিন। তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আজকাল আমরা অনেকেই যারা রাজনীতি করেন, তারা রাজনৈতিক নেতা এক একজন ধরেছেন, ধরে ধরে বলেন অমুক নেতার আদর্শের সৈনিক আমি। তা আপনি যে অমুক নেতার আদর্শের সৈনিক, সেই নেতার আদর্শ, সেই নেতার আমল আখলাক আপনি কতটুকু মানেন? একজন নেতা ছিলেন আমাদের দেশে, তিনি ইন্তেকাল করেছেন বা তাকে হত্যা করা হয়েছে। সেই নেতার জীবনী পড়ে আমরা আশ্চর্য হয়ে গেলাম। তিনি বাল্যকালে তার বাবা তাকে একখানা ছাতা কিনে দিয়েছিলেন, সেই ছাতাখানা তিনি তার সহপাঠী বন্ধুর ছাতা ছিল না, বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, তাই সেই ছাতাটা তিনি তাকে দান করে দিয়েছিলেন। সেই নেতার জীবনীতে আরো পড়লাম, আরো জানতে পারলাম, নেতাজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক অসহায় বৃদ্ধা মহিলা শীতে কনকনে কাঁপতেছিল। সেই শীতে কাতর মহিলাকে নিজের গায়ের শাল তাব ওই বৃদ্ধা মহিলাকে জড়িয়ে দিয়েছিলেন। আর তুমি রিলিফের গম চুরি করে, তুমি গরিবের হক চুরি করে বলো অমুক নেতার আদর্শের সৈনিক। নেতার সামান্য পরিমাণ অনুসরণ তোমার মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে আমাদের আচরণটা কি হয়েছে? আমরা আজকে কোন পর্যায়ে চলে গেছি?
সেই নেতা এত বড় মহৎ নেতা ছিলেন, এত বড় মহান নেতা ছিলেন যে তিনি যুদ্ধের পরে সমস্ত যুদ্ধ অপরাধীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। করেননি? সাধারণ ক্ষমা ঘোষণা করে যারা যারা ক্ষমা করে, ক্ষমা করা কি সাধারণ মানুষের কাম না মহৎ হৃদয়ের লোকের কাজ? মহৎ হৃদয়ের লোকের কাজ। তাইলে আপনার নেতা, আমার নেতা যুদ্ধ অপরাধীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, তার মানে তারা মহান ব্যক্তি ছিলেন, তাদের দিল ছিল বড়, তাদের মন ছিল বড়। আজকে আমরা আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত্রিতে ক্ষমা চাইতে যাব, আমরা যদি তার বান্দাকে ক্ষমা না করতে পারি আল্লাহর কাছে ক্ষমা চাবো কি করে? তাই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমানে যিনি আছেন তার দয়া পেতে হলে জমিনে যারা আছেন তাদের উপরে তোমরা দয়া করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমানদার বান্দা বান্দীরা, কথা কি শোনা যায়, বোঝা যায়? মাইকে কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। পূর্ববর্তীদের উপরে সিয়াম যেমন ফরজ করা হয়েছিল তেমন ভাবে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহ ভীতি অর্জন করার জন্য আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন। সিয়াম মানে কি? সিয়াম তো আমরা শুনি, কেউ বলে রোজা, কেউ বলে ফাস্টিং, কেউ বলে উপবাস, কেউ বলে কৃচ্ছ সাধনা। কোনটা সিয়াম মানে কি? এটার অর্থটা কি? সিয়াম শব্দের আরবি অর্থ আল ইমসাক। আসিয়ামু হুয়াল ইমসাক ওয়াল ইমসাকু ওয়াত তাওয়াক্কুফ ওয়াত তাওকিফ, থামিয়ে দেওয়া, থেমে যাওয়া। ইমসাক মানে থেমে যাওয়া। ইমসাক মানে হলো ব্রেক। আরবিতে গাড়ির ব্রেককে সিয়াম বলা হয়, ইমসাক বলা হয়। ইমসাক অথবা মাসেক, যেই মাসেকে যেই ব্রেক চেপে চলন্ত গাড়িকে জায়গায় থামানো হয়, সেই ব্রেকের নাম হলো সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আগের যুগের মুরব্বীরা বলতেন, ব্রেকবিহীন গাড়ি, পর্দাবিহীন নারী, নদীর পারের বাড়ি। নদীর পারে বাড়ি বড় ভয়ানক। কখন যেন রাতের অন্ধকারে মানুষ নদীর পারের বাড়িতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে নদী গর্ভে বাড়ি ঘর সহ বিলীন হয়ে ঘুমন্ত মানুষের শরীর সমাধি হয়ে গেল, হয় না? নদীর পারের বাড়ি বড় ভয়ানক। পর্দাবিহীন নারী বড় ভয়ানক। পর্দাবিহীন নারী কখন যেন কার হাত ধরে, কখন যেন কার হাত ধরে তিনটা সন্তান ফেলে রেখে অপর অজানার
পথে দেয় পারি পর্দাবিহীন নারী। পর্দাবিহীন নারীকে বিশ্বাস নাই, কখন কার হাত ধরে কখন পালিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। নদীর পারের বাড়ির কোনো বিশ্বাস নাই, নদীর পারের বাড়ি কখন কোন কিভাবে ভাঙনে বিলীন হয়ে যায়। ব্রেকবিহীন গাড়ি কখন কাকে মেরে ফেলে, কখন কার কাকে চাপা দেয়, কার গায়ের উপরে চড়ে, আর কখন ব্রেকবিহীন গাড়ি ব্রেক ফেল করে কোন খালে পড়ে নিজেই মরে, কোনো কুল কিনারা নাই। ব্রেকবিহীন গাড়ি যেমন ভয়ানক, ব্রেকবিহীন মানুষের জীবনটাও সেই রকম ভয়ানক। ব্রেকবিহীন মানুষ, তার মুখের লাগাম নাই, তার হাতের লাগাম নাই, তার চোখের লাগাম নাই, তার মনের লাগাম নাই, তার কথার লাগাম নাই, তার আচরণের লাগাম নাই। লাগাম নাই, যেখানে যা সেটাই বলে ফেলে, যা মনে চায় তাই মুখ দিয়ে কি করে বলে ফেলে। কি কথা এমন একটা ভয়ানক জিনিস যে কথার কারণে হারাম জিনিস হালাল হয়ে যায়, কথার কারণে হালাল জিনিস হারাম হয়ে যায়। বিয়ে করার সময় কাজী সাহেব বলছেন, অমকের মেয়ে অমকের ছেলে এত টাকা বহর, আমার মেয়েকে তোমার সঙ্গে এত টাকা মোহরের বিনিময়ে বিয়ে দিলাম, তুমি বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। ছেলে বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, আর মেয়ের অভিভাবক বলে বিয়ে দিলাম। বিয়ে দিল মেয়ের অভিভাবক, ছেলে বলল আলহামদুলিল্লাহ কবুল করলাম। তাহলে হারাম মহিলা, যেই মহিলার তাকে ভোগ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাবার অনুমতি ছিল না, সেই মহিলা আপাদ মস্তক হালাল হয়ে গেল। কিসের বিনিময়ে? কবুল বলার বিনিময়ে। আবার এই কবুল পড়া মহিলা রাগারাগি হলো, মনে ধরল না, বলল আমি তোমাকে সজ্ঞানে স্বেচ্ছায় এই মাসে একটি তালাক দিলাম, এক তালাক হয়ে গেল। পরের মাসে আবার বলল আর এক তালাক এই মাসে দিলাম, আর এক তালাক হয়ে গেল। তারপরের মাসে বলল আমি তোমাকে এই মাসে ফাইনাল ফিনিশিং তালাক দিলাম। তালাকে বাইন মুগাল্লাদা হয়ে গেল। ওই স্ত্রী আর ওই স্বামীর ঘরে ফিরে আসার কোনো সুযোগ নেই। তাহলে কথার মাধ্যমে হালাল হয়েছিল, আবার কথার মাধ্যমে কি হয়ে গেল? হারাম হয়ে গেল। কালেমা পরে ইসলাম গ্রহণ করেছিল, কালেমা পরে ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহকে অস্বীকার করে বলল আল্লাহকে আমি মানি না, বলার সঙ্গে সঙ্গেই সে মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। রাষ্ট্রপতির নির্দেশে সে হত্যার উপযুক্ত আসামিতে পরিণত হলো। কথা কি বোঝা যায়? তাহলে কথার কত পাওয়ার, কথার কত দাম। 3 কথায় হারাম স্ত্রী হালাল হয়ে গেল। আবার 3 বার তালাক দেওয়াতে হালাল স্ত্রী হারাম হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, একজন মহিলা তার স্বামীর কাছে চিঠি লিখেছে, স্বামী থাকে বিদেশে, স্বামী বিদেশে আছে, মহিলা চিঠি লিখছে, চিঠিতে লিখেছে আপ মুঝসে খাপা হো চুকে হে, আপনি আমার উপরে নাখোশ হয়েছেন স্বামী, আপনি আমার উপর রাগ করবেন না, আমার ভুল মাফ করে দিয়েন। খাফা মানে হলো রাগ করা, তো লিখেছে আপ মুঝসে খাপা হো চুকে হে, আপনি আমার উপরে রাগ করেছেন। খাফা মানে রাগ করা। এখন খাফা মানে খেপে গেছে, এটাও মানাইছে ভালো। আপনাদের চর অঞ্চলের লোকটা খেপে গেছে মানে রেগে গেছে, তাহলে খাফা মানে খেপে যাওয়া। কিন্তু ওই বেচারা লেখাপড়া কোন জানে, ওই খা আর জিমের পার্থক্য করতে জানে না। খায়ের উপরে নুক্তা থাকে আর জিমের নিচে নুক্তা থাকে। এই খাকে জিম পরে সে বলছে আপ মুঝসে জাফা হো চুকে হে, বলছে আমি তোমার উপরে জুলুম করেছি, তুমি আমার উপরে জুলুম করেছো। জাফা মানে হলো জুলুম আর খাফা মানে হলো রাগ করা। স্ত্রী লিখেছে আপনি আমার উপরে রাগ করেছেন, আর স্বামী পড়তেছে আপনি আমার উপরে জুলুম করেছেন। আপ মুঝসে জাফা হো চুকে হে, আপনি আমাকে জুলুম করেছেন।
স্বামী বলছে সর্বনাশী শয়তান, জীবন বিলিয়ে বিদেশে টাকা কামাই করে পাঠাই, তুই ওখানে বসে খাস, আবার বলিস আমি তোর উপর জুলুম করছি, তালাক দিয়ে দিলাম। তালাকনামা পাঠাই দিয়েছে। এখন মহিলা কাঁদছে আর কবিতা আবৃত্তি করছে, मैं जफा मैं खफा लिखता रहा वो जफा पढ़ते रहे, मैं खफा लिखता रहा वो जफा पढ़ते रहे, एक नुक्ते के फर्क पर महरम से मुजरिम बना दिया। একটা নুক্তার কারণে আমি ছিলাম আমার স্বামীর মাহরাম, আমাকে মুজরিম বানিয়ে দিল, অপরাধী বানিয়ে দিল। বলছিলাম কথার এমন পাওয়ার, কথার এমন দাম, কথার কারণে মানুষ মুরতাদ হয়ে যায়, কথার কারণে মানুষ কাফের হয়ে যায়, কথার কারণে মানুষ মুনাফিক হয়ে যায়, কথার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কথার কারণে হারাম জিনিস হালাল হয়, কথার কারণে হালাল জিনিস হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনে ব্রেক লাগাও, তোমার জবানে ব্রেক লাগাও, তোমার কানের মধ্যে ব্রেক লাগাও, তোমার হাতের মধ্যে ব্রেক লাগাও, তোমার মনের মধ্যে ব্রেক লাগাও, তোমার পায়ের মধ্যে ব্রেক লাগাও। জবান যা বলতে চায় জবানকে থামিয়ে দাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, অন্যায় কাজ যে ছাড়ে না, অন্যায় কথা ছাড়ে না, মিথ্যা কথা ছাড়ে না, কাওলাজ জুর আচরণ ছাড়ে না। মিথ্যা কথা আর মিথ্যা আচরণ, মিথ্যা আচরণ আর মিথ্যা কথা দুইটা দুই জিনিস। একটা হলো আমি সুস্থ মানুষ কিন্তু আমি বললাম আমি অসুস্থ। এক বক্তা সাহেব ওয়াজের দাওয়াত নিয়েছেন এক মসজিদে, মসজিদের ইমাম সাহেব হলেন দাওয়াতকারী। বক্তা সাহেবকে আনতে পাঠিয়েছে কমিটির লোক যে আপনি ইমাম মানুষ, আপনি বক্তাকে দাওয়াত করেছেন, আপনি ওনাকে সাথে করে নিয়ে আসেন। এখন ইমাম সাহেব গিয়ে বলছে হুজুর আপনি তো আমাদের এলাকার মাহফিলের বক্তা, আপনাকে আনতে এসেছি, কমিটির লোক আমাকে আনতে পাঠিয়েছে। বক্তা সাহেব বলছেন আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। বলছে আপনি অসুস্থ তো বুঝলাম, কিন্তু আমি গিয়ে আমার কমিটিকে কি বলবো, আমার তো ইমামতেই থাকবে না। আমি একজন গরিব মানুষ, ইমামতি করে ভাত খাই, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আমার মাধ্যমে দাওয়াত হয়েছে, আপনি আল্লাহর দোহাই লাগে হাতে পায়ে ধরি, আপনি যত অসুখ হোক, আপনি অসুস্থ যদি হন তা আপনি চলেন, আমি গাড়ি নিয়ে আসতেছি, আপনি ওখানে গিয়ে হাজিরা দিয়ে প্রয়োজনে চলে আসবেন, কিন্তু আমার এই এত বড় ক্ষতি করে। বলছে না আমি অসুস্থ শরীর নিয়ে যেতে পারবো। তারপরে উনি গেলেন না। তখন ওই মসজিদের ইমাম সাহেব ওই হুজুরের গেটের সামনে অনেকক্ষণ ধরে কান্না করলেন, কান্না করে চোখ মুছে তারপরে চলে গেলেন। যেই মসজিদের খতিব উনি, যিনি এই ঘটনা ঘটালেন, সেই মসজিদের মুয়াজ্জিন ঘটনার বিবরণ দিচ্ছে। তারপরে হঠাৎ করে লোকটা চলে গেল, ইনি এসে ঘরে শুয়ে পড়লেন। শোয়ার পরে প্রচন্ড জ্বর এসে কাঁপতে লাগলো। মুয়াজ্জিনের নাম বললে আপনারা হয়তো চিনে ফেলবেন, তখন লোকটা লজ্জা পাবে, আমি নাম বলতে চাই না। মুয়াজ্জিনের নাম ধরে বলছে অমুক, আমার যে প্রচন্ড জ্বর এসে গেল, আমার শরীরে কাঁপতে লাগলো। বলছে আপনার শরীর কাঁপবে, আপনি আরো বিপদগ্রস্ত হবেন, আপনি সামান্য অসুস্থতার দোহাই দিয়ে এই লোকটার ওয়াজ মাহফিলটা নষ্ট করেছেন, আপনি কেমন আলেন? মুয়াজ্জিন বলতে যে খতিব সাহেবকে, তাহলে ইমানের পাওয়ার কি খতিবের বেশি না মুয়াজ্জিনের বেশি? মুয়াজ্জিনের বেশি। মুয়াজ্জিন বলছে আপনার জ্বর আসবে, বলছে আমার একটু ওষুধ এনে দাও, ওষুধে আপনার কাজ হবে না। কেন? আপনি মিছা কথা বলেছেন আমি অসুস্থ, আল্লাহর গজব আপনার উপর নাজিল হয়েছে, আপনি সুস্থ মানুষ অসুস্থ হয়েছেন, আল্লাহ পাক আপনাকে অসুস্থ বানিয়ে ছেড়েছে। তারপরে
বলে লোকটা কি চলে গেছে? বলে হ্যাঁ লোকটা চলে গেছে। কিভাবে গেল? বলে আপনার গেটের সামনে অনেকক্ষণ ধরে কান্না করলো, কেঁদে কেঁদে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আজকে দুঃখজনক হলো সত্য, আলেম মানুষ যদি মিছা কথা কয়, ওয়াল খাদিয়াতু ফিল উলামা, 10টি জিনিস 10 শ্রেণীর লোকের জন্য অবৈধ, বড় অপমান বেমানান। তার মধ্যে রাজা বাদশাদের দিল যদি ছোট হয়, ফকির যদি অহংকার করে, ডাক্তার যদি অসুস্থ হয়, ডাক্তার অসুস্থ হওয়াটা অশোভনীয়, আলেমদের ধোঁকাবাজ হওয়াটা অশোভনীয়, রাজা বাদশাদের দিল ছোট হওয়াটা অশোভনীয়। তুমি টাকাওয়ালা মানুষ, তোমার দিল ছোট হবে কেন? তুমি খুঁটিনাটি বিষয় নিয়ে এত গুনাহগাছা করো কেন? তোমার উচিত গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করা। তুমি দেশের রাজা, তুমি দেশের প্রধান, তোমার উচিত তোমার দিলটা বড় হওয়া, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। তুমি ডাক্তার, তোমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। ডাক্তার যদি অসুস্থ হয়ে পড়ে, রোগীরা তখন নিরাশ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বলছি যে আজকে মিছা কথা কইতে কইতে মানুষের মুখে একটু সারে না মিছা কথা। মা ছেলেকে বলছে বাবা তাড়াতাড়ি ঘুমা, ব্যাঙ এসে তোর চোখ তুলে খেয়ে ফেলবে। এ ব্যাঙ তুই তাড়াতাড়ি আয়, আমার ছেলের চোখ তুলে খেয়ে ফেল। এ বিড়াল তুই আয় তো, আমার বাবুর চোখ তুলে খেয়ে ফেল, তাড়াতাড়ি ঘুমা, বিড়াল আসতেছে, বিড়াল এসে তোমার চোখ তুলে খেয়ে ফেলবে। এই জন্য শেরে বাংলাকে ফজলুল হক বলেছিলেন, যেই মা তার ছেলেকে বিড়ালের ভয় দেখায় ঘুম পাড়ায়, সেই ছেলে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে লড়াই করবে কি করে? যেই মা তার ছেলেকে ব্যাঙের ভয় দেখায় ঘুম পাড়ায়, সেই মায়ের ছেলে আটলান্টিক মহাসাগর পাড়ি দিবে কি করে? একদিন ছেলে বড় হয়, মনে মনে ভাবে বিড়াল তো আর আসলো না, চোখও তুলে খেলো না, ব্যাঙও তো এলো না, চোখও তুলে খেলো না। ব্যাঙ চোখ তুলে খায়, বিড়াল চোখ তুলে খায়, তাড়াতাড়ি খোকা ঘুমাও। এই কথা শুনতে শুনতে ছেলে যখন বুঝমান হয়ে যায়, তখন ছেলে বুঝতে পারে তার মা পাক্কা মিথ্যাবাদী। তারপরে যখন ওই মা বলে যদি আল্লাহর নাফরমানি করো বাবা, তাহলে জাহান্নাম রয়েছে, শাস্তি তোমার আছে, তখন ছেলেটি মনে মনে ভাবে আমার মা যেমন ব্যাঙের ভয় দেখিয়েছিল ব্যাঙ মিথ্যা, আমার মা যেমন বিড়ালের ভয় দেখাইছিল বিড়াল মিথ্যা, বিড়াল চোখ তুলে খায়নি, খাবে না। আমার মা যে জাহান্নামের ভয় দেখাচ্ছে, আমার মায়ের এই ভয় দেখানোটাও মিথ্যা। ওই বাচ্চা কশিন কালেও ভালো পথ আর চোখে দেখবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য তোমরা তোমাদের বাচ্চাদেরকেও মিছা কথা বলো না। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে বলা হয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গেছিলেন হাদিস সংগ্রহ করতে অনেক দূরে। যার কাছে হাদিস আনতে গেছেন, গিয়ে দেখছেন তিনি ধোঁকা দিয়ে ঘোড়া ধরেছেন। ধোঁকা দিয়ে ঘোড়া ধরার অপরাধে তার হাদিস তিনি গ্রহণ না করে ফিরে এসে বললেন, অবলা জানোয়ারকে তুমি খালি বর্তন নিয়ে, খালি পাত্র নিয়ে তুমি ধোঁকা দিয়ে ধরেছো, তোমার মতো লোকের হাদিস আমি গ্রহণ করব না। সম্মানিত উপস্থিতি, আজকে মোবাইলে আমরা অহরহ মিথ্যে কথা বলতেছি। কোথায় আছেন আপনি? তো বলছে আমি হাউস বিল্ডিং এর সামনে দাঁড়ানো। বলে আমিও তো হাউস বিল্ডিং এর সামনে, আপনি কই? কয় ভাই আমি আসি নেই, 2 মিনিট থামেন। তার মানে ল্যাবের তল থেকে হাউস বিল্ডিং এ। কথা বোঝা যায়? আজকে মোবাইলে স্যার আমি অফিসের সামনে আছি, স্যার 2 মিনিটে এসে পড়তেছি। এই যে মিছা কথা, এই মিছা কথায় যে কত ক্ষতি হয়। মিছা কথা বলে সাংবাদিকেরা, মিছা কথা বলে রাজনৈতিক নেতারা, মিছা কথা বলে আলেম ওলামারা, মিছা কথা বলে মা বাবা, মিছা কথা বলে সন্তান, মিছা কথা বলে স্কুলের টিচার, মিছা কথা বলে ছাত্র, মিছা কথা বলে ইমাম, মিছা কথা বলে মুক্তাদি। আমি কাউকে নাম মেনশন করে বলিনি। এমনও ইমাম আছে মিছা কথা বলে, এমনও বক্তা আছে মিছা কথা বলে। একদিনে 3 দাওয়াত রেখে দিল, হঠাৎ করে একটাই গেল আর একটাই গেল না। কি হয়েছে আপনার? বলে আমি মারাত্মক অসুস্থ আছি। মোবাইলে ফোন দিয়ে দেখছে বক্তা আর এক জায়গায় ওয়াজ করতেছে। এরকম মিথ্যা কথা লোক আজকে আমাদের জবান নষ্ট হয়েছে এই
কারণে জবানের বরকত নষ্ট হয়েছে। আগের জামানায় মানুষ ওয়াজ শুনে মানুষের ভিতরে পরিবর্তন হতো, এখন পরিবর্তন হয় না, কারণ জবান নষ্ট হয়ে গেছে মিছা কথা বলতে বলতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিছা কথা ছাড়ে না, মিথ্যাচরণ ছাড়ে না। মিথ্যা আচরণ আবার কি? এটা আবার এরকম কি হয়েছে তোর? স্যার জিজ্ঞেস করে কি হয়েছে তোর? অসুস্থ তুই? আচ্ছা যা শুনি নিয়ে বাসায় যায়, ঘুমা। সে মুখ দিয়ে অসুস্থ বলল না, কিন্তু এমন ভাবে পেট ধরে আচরণ প্রকাশ করলো, বুঝা গেল সে অসুস্থ। এমন জামা গায়ে দিয়েছে দেখে মনে হচ্ছে বিরাট বড় আল্লামাতুদ্দাহার, কিন্তু পেটের উপর বোম মারলে একটা আরবি অক্ষর বের হয় না। সেও মিথ্যাবাদী। আর একজন ডাক্তার নয়, সেই ভুয়া ডাক্তার সেজে সাইনবোর্ড বিরাট লম্বা দিয়ে তারপরে ডাক্তারের অ্যাপ্রন পরে রোগীর চিকিৎসা করে, সে ভুয়া ডাক্তার, সে একজন মিথ্যুক। এইভাবে প্রতারকের দেশ ভরে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আচরণ মিথ্যা ছাড়ে নাই, তার মুখে মিথ্যা ছাড়ে নাই। ওয়াল জাহালা, জাহাল শব্দের দুইটি অর্থ, একটা হলো মূর্খতা, আরেকটা হলো ইতিদাওয়ালান নাস, মানুষের উপর আক্রমণ করা। মানুষের উপর আক্রমণ করার মনোভাব ছাড়ে নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। সম্মানিত উপস্থিতি, আজকে এক দল আর এক দলের উপর আক্রমণ করে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আক্রমণ করে, এক আলেম আর এক আলেমের উপর আক্রমণ করে, এক মাযহাব আর এক মাযহাবের উপর আক্রমণ করে, এক নেতা আর এক নেতার উপর আক্রমণ করে, বড় মাছ ছোট মাছের উপর আক্রমণ করে, বড় প্রাণী শক্তিশালী দুর্বল প্রাণীর উপর আক্রমণ করে। আক্রমণে দুনিয়া চলছে। কথায় আক্রমণ করে, আচরণে আক্রমণ করে, লাঠি দিয়ে আক্রমণ করে, আচরণে আক্রমণ করে, কথায় আঘাত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর জীবনে ব্রেক হয় নাই, ওর কথার ব্রেক নাই, ওর কাজের ব্রেক নাই, ওর কামের ব্রেক নাই, ওর হাতের ব্রেক নাই, ওর চোখের ব্রেক নাই, ওর কোনো কিছুর ব্রেক নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। সম্মানিত উপস্থিতি, আজকে এই রমাদান মাস আমাদেরকে নিষ্কলুষ করার জন্য এসেছে, আমাদের দিলকে পরিষ্কার করার জন্য এসেছে। লাইলাতুল কদরে রমাদান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে নিজের ভাইকে ক্ষমা করতে হবে, নিজের চাচাকে ক্ষমা করতে হবে, নিজের গ্রামবাসীকে ক্ষমা করতে হবে, নিজের আত্মীয় স্বজনকে ক্ষমা করতে হবে। এই মর্মে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বসেছিলেন এক জায়গায়। আল্লাহর নবী বললেন, এখনই একজন সাহাবী আসবেন যিনি জান্নাতি। সাহাবায়ে কেরামগণ তাকিয়ে রইলেন, কে আসেন জান্নাতি, একটু দেখে নিন। তারপর একজন সাহাবী এলেন, বললেন, আপনি জান্নাতি? 3 দিন, একদিন নয় 3 দিন এই একই কথা বললেন আল্লাহর নবী। 3 দিন একই লোক আসলেন। 3 দিন পার হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ গিয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আপনার আমলটা কি একটু বলেন তো? সাহাবী বলছেন, আমার আমল একটাই, আমি এমন কোন আমল করি না, কিন্তু একটাই আমল আমার আছে, আমি রাতে ঘুমাবার সময় আমার মেমোরি কার্ড আমি ডিলিট করে তারপরে ঘুমাই। মেমোরি কার্ড ডিলিট করে দেই, তারপরে ঘুমাই। মেমোরি কার্ড ডিলিট না করে আমি ঘুমাই না। মেমোরি কার্ড ডিলিট না করে আমি ঘুমাই না। মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলের মধ্যে মেমোরি কার্ডে যদি আজে বাজে জিনিস থাকে, এর মধ্যে বাজে জিনিস, অতিরিক্ত জিনিস আছে, এই অতিরিক্ত জিনিস যদি ডিলিট না করা যায়, ভালো কিছু এই মেমোরি কার্ডে ধরবে না, কারণ মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। আজকে আমাদের ব্রেনের মেমোরি কার্ড ফুল হয়ে গেছে।
হিংসা বিদ্বেষ, ময়লা আবর্জনা, কুচিন্তা, দুশ্চিন্তা, মানুষকে ক্ষতি করার চিন্তা, মানুষকে গালি দিয়েছিল, সেই গালির কথাটা আমার মেমোরি কার্ড জাম হয়ে গেছে। 10 বছর আগে কে আমাকে বকা দিয়েছে সে কথাটা আজও পর্যন্ত ভুলতে পারি না। কিন্তু সাহাবী বললেন যে আমি রাতে ঘুমাবার সময় সমস্ত মানুষকে ক্ষমা করে দেই, কারোর উপর আমার কোনো দাবি রাখি না, সমস্ত হিংসা বিদ্বেষ আমার অন্তর থেকে ঝেড়ে পরিষ্কার করে অন্তরকে নিট এন্ড ক্লিন করে তারপরে ঘুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোন অর্থ সম্পদ, সেদিন কোন সন্তান সন্ততি মানুষের কোন কল্যাণে আসবে না। সন্তান বাবাকে ফেলে পালিয়ে যাবে, বাবা সন্তানকে ফেলে পালিয়ে যাবে, সন্তান মাকে ফেলে পালিয়ে যাবে, মা সন্তানকে ফেলে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে ফেলে পালাবে, স্বামী স্ত্রীকে ফেলে পালাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি يومئذ مسفرة ضاحكة مستبشرة وجوه يومئذ عليها غبرة وترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আল্লাহ কুরআনে বলেন সেই দিন এক অপরকে ফেলে পালিয়ে চলে যাবে, সেদিন সন্তান কোনো উপকারে আসবে না, টাকা পয়সা কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি অন্তরকে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, নতুবা জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আরেকটা হাদিস সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন জান্নাতে যাওয়ার সময় পুলসিরাত পার হয়ে যাবেন, পুলসিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হাদিসের ভাষায় আল কান্তারা। সেই কান্তারাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দাঁড় করাবেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াকিফুহুম ইন্নাহুম লামাসউলুন, ও ফেরেশতারা ওদেরকে দাঁড় করাও, জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, আরো কিছু কাজ বাকি আছে, আরো কিছু জিজ্ঞাসা বাকি আছে। পুলসিরাত পার হওয়ার পরে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কান্তারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ দূর করানোর পরে, হিংসা বিদ্বেষ দূর করানোর পরে, অন্তরকে ক্লিন করার পরে জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকার অনুমতি দেবেন। আল্লাহ পাক বলেন ওয়ানাযানা মা ফি কুলুবিহিম মিন গিল্লিন, তাদের অন্তরে যত হিংসা বিদ্বেষ আছে সমস্ত হিংসা বিদ্বেষ থেকে, সমস্ত রাগ গুসা থেকে, সমস্ত কলুষ কালিমা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদের কাছে আবেদন, রমাদান আসার আগেই অন্তরটাকে পরিষ্কার করুন, ভাইকে ক্ষমা করুন, নিজে তাকওয়াশীল হওয়ার জন্য যত্নবান হন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রমাদান মাসে অনেকেই সিয়াম রাখবে অথচ সালাত পড়ে না। ভালো করে মনে রাখবেন, সালাত না পড়লে সে ব্যক্তি সিয়ামের কোনো মূল্য নাই, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সালাত যদি না হয় তাহলে কোন ইবাদত কবুল হবে না। ওই জন্য সালাতটা হলো খুব জরুরি। সালাতের উদাহরণ আমরা দিয়ে থাকি, সালাতের উদাহরণ আমরা দিয়ে থাকি। সালাত হলো 1 কেজি চাউল মনে করেন, আর অন্যান্য আমল ইবাদত, আপনার বাড়িতে যদি 10 বস্তা জিরা থাকে, আপনার বাড়িতে যদি 5 বস্তা কি বলে ওটাকে লং থাকে,
আপনার বাড়িতে যদি এক বস্তা এলাচের ফল থাকে, যেই এলাচের ফলের 1 কেজির দাম কমপক্ষে 3000 টাকা, 3000 টাকা দামের, 3000 টাকা কেজি দরের এক বস্তা এলাচের ফল আপনার বাড়িতে আছে। 400 টাকা কেজির জিরা আছে 10 বস্তা, কিন্তু ক্ষুধার সময় আপনার 1 কেজি চাউল নেই। 1 কেজি চাউলের দাম 60 টাকা, আর 1 কেজি এলাচের ফলের দাম 300 টাকা। 300 টাকা কেজি দরের এক বস্তা এলাচের ফল আছে, ক্ষুধা লাগছে, এলাচের ফল সিদ্ধ করে রান্না করে খেলে তো পেট ভরবে তো নাকি? 3000 টাকা দামের এলাচের ফলের এক বস্তা ক্ষুধার সময় যেমন আপনার কাজে লাগে না, 60 টাকা দামের 1 কেজি চাউল যেমন আপনার পেটকে ঠান্ডা করতে পারে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি নিয়ে আপনি উঠবেন, একটা নেকি কাজে লাগবে না যদি সালাতের আমল না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। সেদিন হাসরের ময়দানে সালাতের হিসাব আগে হবে। সালাতের হিসাব যার নাই তার কোনো হিসাব নাই, ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। ওই জন্য সালাত প্রত্যেকেই পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই যুব সমাজ ওয়াজের আয়োজন করেছেন, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে রাখেন। 2 হাত তুলে রাখবেন, নামাতে বললে নামাবেন। 2 হাত তুলে রাখবেন। আল্লাহ তোমার বান্দারা আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে সবাই খুশি।